স্পেনে রপ্তানি করার জন্য আসা ৪ ট্রাক বোঝাই পোশাক ফেরত দিয়েছে পেন্টাপল। সংস্কারের বরপুত্র দেশে আসতে না আসতেই দেশের মানুষ ভোগ করতে শুরু করেছে সেই ফল। আধা ঘন্টার আলাপচারিতা যে ফল তা দেশে আসার আগেই পেকে গেছে। ভারত বাংলাদেশের পণ্য পরিবহনের জন্য ভূখণ্ড ব্যবহারের যে সুবিধা তা বাতিল করেছে, যার ফলে বাংলাদেশের রপ্তানি বিভিন্ন পণ্য নেপাল, ভুটান, মায়ানমার সহ বিভিন্ন দেশে যাওয়ার জন্য সৃষ্টি হয়েছে ব্যাপক সমস্যা এবং এর প্রভাব পড়তে পারে রপ্তানি বাণিজ্য। বাড়তি টাকা গুনতে হতে পারে রপ্তানিকারকদের। যদিও বিভিন্ন বিশ্লেষকরা এ নিয়ে বিনিয়ে বিভিন্ন কথা বলার চেষ্টা করছে, তারা বোঝানোর চেষ্টা করছে বাংলাদেশে রপ্তানি বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না এই ভারত ট্রানজিট ব্যবহার না করার ক্ষেত্রে। তবে ভারত ট্রানজিট যদি ব্যবহার না করা হয়, সেক্ষেত্রে অবশ্যই পরিবহনে বাড়বে সময় এবং খরচ। তৈরি হতে পারে বিভিন্ন ধরনের জটিলতা। একটা দেশ আমাদের চতুর্দিকে আবর্তিত এবং তার স্থলবন্দর বাণিজ্যিকভাবে যদি আমরা ব্যবহার না করতে পারি, তাহলে আমরা অবশ্যই রপ্তানি ক্ষেত্রে বাধাগ্রস্ত হব। এবং তারই বড় উদাহরণ, ইতিমধ্যেই স্পেনে রপ্তানি করার জন্য ৪ ট্রাক বোঝাই পোশাক সমেত ফেরত দিয়েছে বেনাপোলের পেট্রাপোল বন্দর। এখন কথা হলো যে আমরা সুবিধা নিতে গেলাম নাকি সুবিধা দিতে গেলাম, কি আলাপচারিতা করলাম যে তার ফলাফল এত দ্রুত ভারত আমাদেরকে প্রদান করলো। আমরা এদেশের আপামর জনগণ এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দিতে পারি না। এইভাবে একটা দৃঢ় মনোবল দিয়ে কাজ করে, সহযোগিতা করে এই সরকারকে বিমস্টেকের সভাপতি করা হলো। ভারত থাইল্যান্ড যে আলোচনা হলো, তার ফলপ্রসূ যে বিভিন্ন প্রেস ব্রিফিং এদেশের করা হলো, প্রতিদান স্বরূপ যেতে না যেতেই এদেশের মানুষের এই ট্রানজিট সুবিধা কেড়ে নেওয়া হলো। সংস্কারের বরপুত্র আলাউদ্দিনের চেরাগের দৈত্য তাহলে কি আলাপচারিতা করে আসলেন, যা এখন জনমনের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। স্বাভাবিক অবস্থায় তো ভালো ছিল, এখন মনে হচ্ছে আমরা যদি ভারতের ট্রানজিট শিপ ব্যবহার করতে না পারি, তাহলে রপ্তানি করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই গুনতে হবে বাড়তি টাকা, গুনতে হবে যেমন বাড়তি টাকা, তেমনি ব্যয় করতে হবে অতিরিক্ত সময়, যার ফলে পড়বে রপ্তানিতে ব্যাপক প্রভাব। বহির্বিশ্বের মানুষ তারা সময় এবং অর্থ এই দুইটা বাঁচানোর জন্যই আমাদের মতো নিম্ন মধ্যবর্তী দেশগুলোর থেকে লেনদেন করে থাকে সুবিধা নেওয়ার জন্য। তারা যদি এই সুবিধাগুলো না পায়, তাহলে অবশ্যই সেক্ষেত্রে তারা এখানে আর বাণিজ্য করবে না। দেখা যাক আগামী দিনগুলোতে এই ভারত ট্রানজিটকে ব্যবহার না করেও বাংলাদেশ রপ্তানিতে কতটুকু সাফল্য অর্জন করতে পারে।